হাই স্কুলের সেক্রেটারি অবিনাশ তরফদার ভেবেচিন্তে শেষ পর্যন্ত ঠিক করলেন টিচারদের কিছু সদ উপদেশ দেওয়া যাক। টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে, বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে। টিচাররা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে? বাপের জন্মে এমন শুনিনি। সারা দেশে সমস্ত স্কুলের টিচাররা জোট বেঁধেছে, সম্মেলন করছে, খেতে পায় না ব্যাচ পড়েছে। করুক পড়ুক, তাতে অবিনাশ তরফদারের কিছু এসে যায় না, কিন্তু তার স্কুলে এরকম চলবে না। হেডমাস্টার শশাঙ্ক তাকে একা ডেকে বলে, আগে তা বই কি, শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? গত মাসের বাকি মাইনেটা যদি একটু না, যেরকম দিনকাল, তা কে উস্কানি দিচ্ছে জানেন? ভাবছি স্কুলে মাস্টার ছাঁটাই করব। গিরিন আপনার জামাই না? ও খুব পলিটিক্স করে তাই না? ওই কি মাথা খাচ্ছে সবার? শুনে রাখুন, জামাইকে সাবধান করুন, নাহলে স্কুল থেকে জামাইকে ছাড়িয়ে দেব, বুঝলেন? আর বলুন মাইনের কথা না ভেবে পড়ানোতে মন দিতে। স্কুল মাস্টারদের উপোস দিয়েও ছাত্র মানুষ করতে হয়। সেদিন সন্ধেবেলা গিরিন হাজির হয় অবিনাশ তরফদারের বাড়ি। অবিনাশ তরফদার ভাবে গিরিন হয়তো তার কাছে ক্ষমা চাইতে এসেছে। গিরিন ওই স্কুলেরই এক শিক্ষক। আগে আমার ছোট ছেলের অন্নপ্রাশন, তেমন কিছু করছি না, আপনাকে কিন্তু আমাদের বাড়িতে পায়ের ধুলো দিতেই হবে। আমাদের বংশের নিয়ম, একটা দুব্বও নিজের রক্তের লোক ছাড়া নেওয়া যাবে না। অবিনাশ তরফদার এইবার রাজি হয়ে যায় তাদের বাড়ি কাল যাওয়ার জন্য। ভাবে বাড়ি আসার সময় কি মিষ্টি ফল একটু নিজের সাথে বেঁধে দেবে না। আসবেন তাহলে। পরের দিন সকাল 10টায় অবিনাশ তরফদার গাড়ি হাঁকিয়ে চলে গিরিনের বাড়ি। ছোট ছেলের অন্নপ্রাশন, উৎসবের চিহ্ন নিশ্চয়ই থাকবে, বাজনা টাজনা বাজবে, কারণ তার ছেলের অন্নপ্রাশনে সে তো সানাই বাজনা সবই বাজিয়েছিল। সে একটু অবাকই হলো উৎসবের চিহ্ন মাত্র না দেখতে পেয়ে। আরও বেশি অবাক হলো এত ছোট পুরনো এমন দিনহীন চেহারার একতলা পাকা বাড়ি যে হয় তা সে জানতো না। ভাঙা তক্তাপোষ, ছেঁড়া ময়লা একটা শতরঞ্চে জড়িয়ে এক প্রান্তে কুণ্ডুলি পাকানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে এক যুবথুপু মানুষ। ইনি গিরিনের বাবা। গিরিন নিজের শোবার ঘরে নিয়ে যায় এবং বলেন, যথাসাধ্য আয়োজন করেছি। আপনি শুনেছি ভালো ডাক্তারি চিকিৎসা করেন, আমার ছেলেকে একটু দেখে দিন না। গিরিন খোকাকে পায়ের তলায় রাখতে বলে। খোকা জ্বরে কাঁদতে থাকে। আমি আজ আসি, আমি তোমার সন্তানের চিকিৎসা করাবো, তোমার মাইনেও বাড়িয়ে দেবো। আপনাকে ডেকে এনে আমার বাড়ির দুর্দশা দেখে আমার মাইনে বাড়াতে চায় না। এবার সেক্রেটারির ভয় করতে থাকে সে গিরিনের বাড়ি এসে ভালো কাজ করেনি। পয়সার অভাবে গিরিনের বড় মেয়ের বিয়ে সে দিতে পারেনি। একটা ডিশে করে কয়েকটা ফল সাজিয়ে সে নিয়ে আসে। খুকি, আমি কিছু খাবো না। ভয়ে ভয়ে অবিনাশ একটা একটা করে ফল মুখে দিতে থাকে আর শুনতে পায়, কয় রে গিরিন, দেখে যা, তোর এত বড় ধাড়ি মেয়ে কাঁচা ডাল চিবিয়ে খাচ্ছে। ডাল দুটো ধুতে দিয়েছিলাম, সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার ভুল হয়ে গেছে ঠাম্মা, আমার খুব খিদে পেয়েছিল, আমার ভুল হয়ে গেছে। এমন দৈন্য দশা দেখে সেক্রেটারির ভয় হয়, সে সেখান থেকে পালিয়ে বাঁচে। পরের দিন শোনা যায় গিরিনের চাকরি চলে গেছে। সেক্রেটারি গিরিনকে ছাঁটাই করেছে। তাকে বাড়িতে ডেকে গিরিনের পারিবারিক দৈন্যতা কৌশলে দেখিয়ে দেওয়ার অপরাধে তার চাকরি চলে গেছে। গিরিন জানতো এমনই কিছু একটা হবে, কিন্তু ভবিষ্যতে আর কোনো মাস্টারকে বেতন না দিয়ে সদুপদেশ দেওয়ার আগে অবিনাশবাবুর গলা জড়িয়ে আসবে, তার ভয় হবে আর কোনো মাস্টারকে ঠকাতে। গল্প ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।